বিধানসভায় পেশ করা হলো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ক্যাগের রিপোর্ট। মোট 24টি ক্যাগ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। Speaker, sir, I beg to lay the report of the Comptroller and Auditor General of India, performance and compliance for the year ended March 2021 of the CAG. 3 number. Honorable Speaker, sir, I beg to lay the report of the Examiner of Local Accounts on Panchayati Raj Institutions for the year 2020-21 of the CAG. 4 number. Honorable Speaker, sir, I beg to lay the State Finance Audit Report for the year ended March 2022 of the Comptroller and Auditor General of India. মার্চ 2021 সমাপ্ত বছরে কমপ্লায়েন্স অডিট রিপোর্ট। মার্চ 2021 সমাপ্ত বছরে পারফরম্যান্স অ্যান্ড কমপ্লায়েন্সের প্রতিবেদন। 2020-2021 বছরের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান সমূহের উপর স্থানীয় হিসাব পরীক্ষকের প্রতিবেদন। মার্চ 2022 সমাপ্ত বছর রাজ্য অর্থনিরীক্ষা প্রতিবেদন। মার্চ 2022 সমাপ্ত বছরের ভারতের মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষকের প্রতিবেদন। 74তম সংবিধান সংশোধনী আইনের উপর স্বতন্ত্র পারফরম্যান্স অডিট প্রতিবেদন। মার্চ 2022 সমাপ্ত বছরের ভারতের পারফরম্যান্স এবং কমপ্লায়েন্সের প্রতিবেদন। মার্চ 2022 সমাপ্ত বছরের পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাপনা বিষয়ক পারফরম্যান্স অডিট প্রতিবেদন। মার্চ 2022 সমাপ্ত সময় উপজাতি এলাকায় ভূমি ব্যবস্থাপনা এবং সমন্বিত শিশু বিকাশ পরিষেবার অধীন অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কিত ভারতের মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষকের প্রতিবেদন। রয়েছে মার্চ 2022 সমাপ্ত বছরে 2 খণ্ডে প্রকাশিত অর্থ হিসাব। মার্চ 2022 সমাপ্ত বছরের বরাদ্দ হিসাব। মার্চ 2023 সমাপ্ত বছরের রাজ্য অর্থ নিরীক্ষা প্রতিবেদন। মার্চ 2023 সমাপ্ত বছরের সরকারি উদ্যোগ সমূহের ওপর ভারতের মহা হিসাব নিয়ামক এবং নিরীক্ষকের প্রতিবেদন। মার্চ 2023 সমাপ্ত সময় ভারতের মহা হিসাব নিয়ামক এবং নিরীক্ষকের প্রতিবেদন। 31 মার্চ 2023 সমাপ্ত সময় ভারতের মহা হিসাব নিয়ামক এবং নিরীক্ষকের প্রতিবেদন। মার্চ 2023 সমাপ্ত সময় ভারতের মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষকের প্রতিবেদন। মার্চ 2023 সমাপ্ত বছরের 2 খণ্ডে প্রকাশিত অর্থ হিসাব। মার্চ 2023 সমাপ্ত বছরের বরাদ্দ হিসাব। মার্চ 2024 সমাপ্ত বছরের রাজ্য অর্থ সংক্রান্ত ভারতের মহা হিসাব নিয়ামক এবং নিরীক্ষকের প্রতিবেদন। 31 মার্চ 2024 সমাপ্ত সময় ভারতের মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষকের প্রতিবেদন। 31 মার্চ 2024 সমাপ্ত সময় ভারতের মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষকের প্রতিবেদন। এছাড়া অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আরও বলেন, রিপোর্টে রয়েছে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা কর্মসূচির রূপায়ক বিষয়ক প্রতিবেদন। মার্চ 2024 সমাপ্ত বছরের 2 খণ্ডে প্রকাশিত অর্থ হিসাব। মার্চ 2024 সমাপ্ত বছরের বরাদ্দ হিসাব। 2024-25 বছরের রাজ্য অর্থ সংক্রান্ত ভারতের মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষকের প্রতিবেদন। জলদূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত ব্যবস্থা সমূহের কার্যকারিতা সম্পর্কিত প্রতিবেদন। মার্চ 2025 সমাপ্ত বছরের 2 খণ্ডে প্রকাশিত অর্থ হিসাব। মার্চ 2025 সমাপ্ত বছরের বরাদ্দ হিসাব। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।